অনেক অ্যাস্ট্রোলজারদের বলতে শুনি যে রত্নে নাকি দাগ থাকা খারাপ, ক্ষতিকারক। তো যে কারণে সে সকল অ্যাস্ট্রোলজারেরা এই কৃত্রিম বা সিনথেটিক যে সকল জেমস্টোনস বাজারে পাওয়া যায় বা ট্রিটেড যে সকল জেমস্টোনস বাজারে পাওয়া যায় সেই জেমস্টোনসগুলোকেই ওনারা প্রেফার করে থাকেন। আসলে বাস্তব সত্যিটা হলো যে রত্ন যেহেতু আসে মাইন্ডস থেকে, যে কোনো পাথরের মধ্যে বা রত্নের মধ্যেই দাগ থাকবেই থাকবে, যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় ইনক্লুশনস বা ফেদার্স, ফ্র্যাকচার্স। যে কোনো রত্নের মধ্যে ইনক্লুশনসের প্যাটার্ন দেখে বা তার ফ্র্যাকচারসের প্যাটার্ন দেখে আমরা অধিকাংশ ক্ষেত্রে রত্নকে আইডেন্টিফাই করি। অর্থাৎ রত্নের প্রাকৃতিকত্বের বৈশিষ্ট্যই হলো তার ভেতরকার ইনক্লুশনসের প্যাটার্ন এবং তার ফ্র্যাকচার্স। তাই বিনা ফ্র্যাকচার্স, বিনা ইনক্লুশনস কোনো রত্ন হতেই পারে না। কোনো রত্নের মধ্যে ইনক্লুশনস বা ফ্র্যাকচার যদি পাওয়া না যায়, সেই রত্নটিকে সিনথেটিক ধরা হয়। তা বলে অধিক মাত্রা ইনক্লুশনস বা ফ্র্যাকচারস কি আমরা অ্যালাউ করবো? যখন রত্নের মধ্যে ইনক্লুশনস এর মাত্রা অতিরিক্ত হয়ে যায়, সেটি রত্ন হওয়ার জন্য যে বেসিক ক্যারেক্টারিস্টিক, সেই বৈশিষ্ট্যগুলো যদি তার মধ্যে না থাকে, ধরুন একটি ব্লু স্যাফায়ার বা ইয়েলো স্যাফায়ার, এগুলোর মধ্যে যে বেসিক বৈশিষ্ট্য, অর্থাৎ এর যে ক্ল্যারিটি, এর কালার ক্ল্যারিটি যদি প্রাকৃতিকভাবে না থেকে থাকে, তখন সেই রত্নটি সেইভাবে কার্যকরী হয় না। আর ফ্র্যাকচারসের ক্ষেত্রে যদি ফ্র্যাকচার অতিরিক্ত থেকে থাকে, অর্থাৎ যেটার কারণে রত্নটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সে ধরনের ফ্র্যাকচারসকে অ্যাভয়েড করাই ভালো। তবে এগুলোকে যে ক্ষতিকারক বলা হয় তা কিন্তু না। রত্নের মধ্যে ইনক্লুশনস রয়েছে, প্রতিটি রত্নের মধ্যেই ফ্র্যাকচারস রয়েছে। তাই রত্ন কেনার সময় আপনার বাজেট অনুযায়ী যতটা সম্ভব কম ইনফ্লুশনস, কম ফ্র্যাকচারসের রত্ন কেনাটাই ভালো। আর অবশ্যই এগুলো দেখতে গিয়ে আপনি ট্রিটমেন্টের বিষয়টা অবশ্যই গুরুত্ব দেবেন। অধিকাংশ মানুষ যে ভুলটি করে থাকেন, এই ফ্র্যাকচারস বা ইনক্লুশনসকে বাদ দিতে গিয়ে বা তার কালার ক্ল্যারিটি বেশি দেখতে গিয়ে অধিকাংশ মানুষই কিন্তু হিটেড রত্নকেই কিনে ফেলেন। তো এক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়া উচিত।